নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই কুন্তল মণ্ডল অল এডুকেশন টিচিংয়ের তরফ থেকে। আজ আমি এই ভিডিওটিতে আলোচনা করব ক্লাস 11-তে ছায়া ইতিহাস টেক্সট বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী। তো চলো শুরু করা যাক। 1 নম্বর কোশ্চেনে আছে, ভারতের লৌহ যুগের সূচনা হয় অপশন এ প্রায় ঐতিহাসিক যুগে। তারপরে দেখো 2 নম্বরে আছে, কোন যুগের মানুষ প্রথম খাদ্য উৎপাদন করতে শিখেছিল? এটা হবে অপশন সি নব্যপ্রস্তর যুগে। 3 নম্বরে আছে, মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলির অন্যতম বৈশিষ্ট্য ছিল অপশন এ ক্ষুদ্রত্ব। তারপরে 4 নম্বরে দেখো, কোন যুগে কুমোরের চাকা আবিষ্কৃত হয়? অপশন সি নব্যপ্রস্তর যুগে। 5এরটা দেখো, কিউনিফর্ম কোন প্রাচীন দেশের লিপি ছিল? কিউনিফর্ম এটা হবে অপশন বি সুমেরের। 6টা দেখো, হায়ারোগ্লিফিক প্রাচীন কোন দেশের লিপি ছিল? এটা হবে অপশন এ মিশরের। 7এরটা দেখো, সহগড় তাম্রলিপি আবিষ্কৃত হয়েছে? এটা হবে অপশন ডি ভারতে। 8এরটা দেখো, ভারতের পুরাণের সংখ্যা? এটা খুব সহজ প্রশ্ন, এটা হবে অপশন সি 18টি। 9টা দেখো, রাজতরঙ্গিনী থেকে কোন স্থানের ইতিহাস জানা যায়? এটা হবে অপশন এ কাশ্মীর। 10এরটা দেখো, ইন্ডিকার রচয়িতা হলেন? অপশন বি মেগাস্থিনিস। 11 নম্বরের কোশ্চেনটা দেখো, প্রিন্সেপ 1833 খ্রিস্টাব্দে কোন শিলালিপির পাঠোদ্ধার করেছেন? এটা হবে অপশন সি অশোকের। 12টা দেখো, প্রাগৈতিহাসিক যুগে মানুষ কি হবে? এটা হবে অপশন এ লিপির ব্যবহার জানতো না। 13টা কি বলেছে? সৃষ্টির আদিলগ্নে মানুষ কি বলেছে? লোহার হাতিয়ার ব্যবহার করত, তামার হাতিয়ার ব্যবহার করত, ব্রোঞ্জের হাতিয়ার ব্যবহার করত, পাথরের হাতিয়ার ব্যবহার করত। এটা হবে অপশন ডি পাথরের হাতিয়ার ব্যবহার করত। 14টা, প্রাচীন মিশরের ইতিহাসের সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদান হলো? অপশন এ নীল নদের তীরবর্তী বিভিন্ন ধ্বংসাবশেষ। 15টা আছে, প্রাচীন কিউনিফর্ম লিপি? এটা আগেও বলা ছিল, এটা হবে অপশন সি সুমেরীয়রা ব্যবহার করত। 16টা, সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? এটা 3টে ঠিক থাকবে আর একটা ভুল হবে। তো এটা হবে ত্রামসপ্রস্তর যুগে, এটা তো ঠিক। দুইটা আছে লৌহ যুগে, এটা ভুল।
এটা নয়, প্রাগৈতিহাসিক যুগে, এটা ঠিক আদিম আদিম যুগে, তাহলে হবে এটা অপশন বি এরটা। সতেরোটা বলা আছে নিম্নবর্গে ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ঐতিহাসিক হলেন, এটা রমেশচন্দ্র মজুমদার, এটা ভুল। গৌতম ভদ্র, এটা ঠিক। রণজিৎ গুহ, এটাও ঠিক। পার্থ চট্টোপাধ্যায়, এটাও ঠিক। তাহলে হবে অপশন সি এরটা। 18টা বলা আছে ভারতে ইন্দো পার্সিক ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ঐতিহাসিক হলেন মহিবুল হাসান, না এটা ভুল। আমের খসরু, এটা ঠিক। জিয়াউদ্দিন বর্ণী, এটাও ঠিক। ইসামি, এটাও ঠিক। তাহলে হবে অপশন এ। 19টা যে যুগে ইতিহাসের লিখিত উপাদানের পাঠ্যোদ্ধার করা হয়েছে সেটি ড্যাশ যুগে নামে পরিচিত। এটা অপশন বি, প্রায় ঐতিহাসিক যুগে পরিচিত। 20টা আছে প্রাচীন প্রস্তর যুগের মানুষ ছিল খাদ্য সংগ্রহকারী, অপশন এ। 21টা হলো হচ্ছে ড্যাশ আলতামিরা গুহায় প্রাচীনকালের বহু চিত্র মিলেছে, এটা হবে অপশন সি, স্পেনের আলতামিরা গুহায়। 22টা কি বলেছে পালদের মুদ্রার নাম ছিল, এটা হবে নারায়ণী, অপশন বি। তারপরে আছে কলাম ম্যাচিং টাইপ। 23টা 1 নম্বরটা বোঘাজ কই লিপি, এটা হবে ডি এরটা, এশিয়া মাইনর। হামুরাবির আইন সংহিতা, এটা হবে সি, ব্যাবিলন। রোজেটা প্রস্তর, এটা হবে বি, মিশর। 4এরটা হবে এ, তাহলে এখানে অপশন সি এরটা। 1 ডি, 2 সি, 3 বি, 4 এ। 24এরটা বলা আছে একের পুরাতন পাথরের যুগ। পুরাতন পাথরের যুগ, এটা হবে সি এরটা, পাথরের উষা। 2টা আছে অস্ট্রালোপিথেকাস, এটা হবে ডি এরটা, নর বানর। তারপরে বলা হচ্ছে নিয়ানডার্থাল মানব, এটা হবে এরটা, জার্মানি। তারপরে হবে বি এরটা, জিগুরাত, মেসোপটেমিয়া। তাহলে এইখানে দেখো অপশন এরটা হচ্ছে সঠিক, 1 সি, 2 ডি, 3 এ, 4 বি। তাহলে হবে অপশন এ সঠিক অ্যান্সার। 25টা বলা আছে সোহগড় তাম্রলিপি, এটা আগেও আমরা দেখলাম, এটা হবে অপশন সি, ভারত। অপশন নয়, সরি, সির দাগেরটা বাহিস্তান লিপি, এটা হবে ডি এরটা, পারস্য। হাইরেটিক লিপি, এটা হবে মিশর এরটা, আর 4এরটা হবে বিটা, কিউনিফর্ম লিপি। তাহলে দেখো অপশন সি এরটা সঠিক অ্যান্সার, 1 সি, 2 ডি, 3 এ, 4 বি। তাহলে অপশন সি এর
একটা রাইট অ্যান্সার। ছাব্বিশেরটা কি বলা হয়েছে? জেন্ট আবেস্তা, এটা হবে অপশন বি। অপশন নাই, সরি, বারবার অপশন বের হচ্ছে। এটা হবে বি। হিব্রু বাইবেল, এটা হবে এ, ইহুদি। সিয়েরটা তিনেরটা বলা হচ্ছে ইলিয়াড, এটা হবে গ্রিস। ডিয়েরটা আর চারেরটা হবে সি, গিলগামেশ, মেসোপটেমিয়া। তাহলে এখানে দেখো সিয়েরটা রাইট অ্যান্সার। 27টা কি বলা আছে? বিবৃতি। বিবৃতি কয়েকটা দেখো, ইতিহাস মানুষের মন গড়া কথা নাই। আর বিবৃতি খ বলা আছে হাতে উপযুক্ত তথ্য প্রমাণ নিয়ে ঐতিহাসিক ইতিহাস রচনা করেন। তাহলে এখানে দেখো বিবৃতি ক ও বিবৃতি খ এর মধ্যে সঠিক সম্পর্ক দেখায় এমন বিকল্পটি নির্বাচন করো। তাহলে এখানে হবে অপশন বি এরটা। বিবৃতি ক এর কারণ হলো বিবৃতি খ। 28 নম্বরে দেখো বিবৃতি ক, আদিম মানব গুহায় বাস করত। বিবৃতি খ বলা হয়েছে নব্যপ্রস্তর যুগের আদিম মানব আগুন আবিষ্কার করেছেন। বিবৃতি ক ও বিবৃতি খ এর মধ্যে সঠিক সম্পর্ক দেখায় এমন বিকল্পটি নির্বাচন করো। এটা হবে অপশন সি, বিবৃতি ক সত্য কিন্তু বিবৃতি খ মিথ্যা। কারণ আদিম মানব গুহায় বাস করতো এটা ঠিক, কিন্তু নব্যপ্রস্তর যুগে আদিম মানব আগুন আবিষ্কার করেছিল, এটা ভুল। 29টা দেখো যুগের সূচনা দিয়ে থেকে আছে যুগের সমাপ্তি। উপরের ছবিটি লক্ষ্য করে নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। এটা হচ্ছে ইতিহাসের কালের অগ্রগতি সর্বদা সম্মুখবর্তী। দুইটা আছে যুগের সূচনা রয়েছে তাই যুগের একটি সমাপ্তিও রয়েছে, সেটা হচ্ছে এটি বাইবেলের মতানুসারী। ডিএটা আছে ওপরে সবকটি সঠিক, কিন্তু এটা হবে অপশন বি। যুগের সূচনা রয়েছে তাই যুগের একটি সমাপ্তিও রয়েছে। 30টা কি বলা আছে? ইতিহাসের তথ্য কখনোই আমাদের কাছে বিশুদ্ধ রূপে আসে না, কারণ তারা বিশুদ্ধ অবস্থায় থাকে না ও থাকতে পারে না। তারা সবসময়ই নথিকারের মনের মধ্যে দিয়ে প্রতিসারিত হয়। তার মানে আমরা যখন কোনো ইতিহাসের বই বেছে নিই তখন তার ভেতরকার তথ্যই আমাদের প্রথম বিবেচ্য হওয়া উচিত নয়। যে ঐতিহাসিক সেটি লিখেছেন তিনি আমাদের বিবেচ্য। অনুচ্ছেদটি পড়ো এবং নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। এটা বলা হয়েছে ইতিহাস একটি বস্তুনিষ্ঠ বিষয়। বিয়েটা ইতিহাসকে শুধু তথ্যের মাধ্যমেই জানা সম্ভব। ইতিহাস লিপিবদ্ধ করা অনেকাংশেই ঐতিহাসিকের চিন্তা চেতনার ওপর নির্ভরশীল। কোনোটিই সঠিক নয়। এটা হবে অপশন বি এরটা হবে সঠিক অ্যান্সার। ইতিহাসকে শুধু তথ্যের মাধ্যমেই জানা সম্ভব। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকো। ধন্যবাদ।